হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রেডি হয়ে গেছি। আজকে এখন যাচ্ছি দিদির বাড়িতে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কি জামা কাপড় পরেছি। একা একা তো আর করা যায় না। প্রথমেই আজকে ভয়েস ওভার দিচ্ছি, তার একটাই কারণ, বাইরে প্রচণ্ড গান হচ্ছিল, সেই জন্য বেরোবার সময় খুব জল তেষ্টা পেয়েছিল। এবং দিদির বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছেই দেখা হলো দিদিদের এক নতুন অতিথির সাথে। ভালো আছো? তুমি ভালো আছো? কাল রাতে কাকাই কেমন আছো? বুনু ভালো আছো? বুনু বুনুকে দেবো একটুখানি? বুনুকে বুনুকে দেওয়া যাবে একটুখানি? আর বন্দুকটা দেখি। বন্দুক ভাত খেয়েছিস? খাওয়া গেছে? কি দিয়ে ভাত খেয়েছিস? কুরকুরে চকলেট খেলাম। কুরকুরে আর চকলেট খেলি? আর ভাতটা খেলাম। ও ভাতটা কি দিয়ে খেলি? দাদা দে ভাতটা কি দিয়ে খেলি? আলু দিয়ে। আলু দিয়ে। আর কুরকুরে আর চকলেট খেলি? আর বুনুটাকে কি একটুর জন্য দিবি না দিবি না? দেবে দেবে দেবে। দিলাম বাবা কিনে নিয়ে এলো। হ্যাঁ, বাবা কিনে নিয়ে এলো। বাবা কিনে নিয়ে এসছে। বনুকে বাবা কিনে নিয়ে এসছে। বনুর জন্য কিনে নিয়ে আসছে। বনুর জন্য বন্দুক কিনে একটা কুরকুরে কিনে নিয়ে আসছে। এই বন্দুকটা তোর নয় তাহলে? বন্দুকটা কার? আমার তোর? ঢোকা যাচ্ছে না কোথাও। আমি একটু হেল্প করব। হ্যাঁ, করে দেবো। এবার ঢুকেছে? এখন এই নিচে নামিয়ে দাও। আরো নিচে নামাবো? ঠিক আছে। এবার তুই বল, বুনুটার কি বলছিলি তুই? ওনাকে বলছি হ্যাঁ, আর চকলেটটা খাচ্ছিল। আচ্ছা, পুরোটাই খেলিছিল। পুরোটাই খেয়েছিল। হ্যাঁ বুনু হ্যাঁ পুরোটা অনেকটা খেলিছিল। অনেকটা খেলেছিল। হ্যাঁ তারপর তুই তোকে দিল না? আমি খেলাম। তারপর বললাম আমরা ভাত খেলাম। ভাত খেলি? আচ্ছা, ভাত কি দিয়ে খেলি? আলু দিয়ে। আলু দিয়ে? ডিম দিয়ে। আর এটাকে? ও ডিমও দিয়েছে। আর এটাকে রে? এই যে এটাকে কাকা। আর এটা এটা দিদুন। আচ্ছা, আর এইটাকে কাকাই। তুই কাকাকে চিনতে পারছিস এতদিন পর? চিনতে পারিস? কাকাই বলি। কাকাইকে খুব ভালোবাসতো ছোটবেলা থেকে। বাপরে, কাকাই ওকে, ঠিক আছে তাহলে টাটা। আচ্ছা শোনো না, তুমি আমাকে একটু টাটা করে দাও। বাই, তাহলে দেখা হবে পরে আবার। বাই। ফ্রিজ খুলতে? এই শোন, ফ্রিজে কি আছে বলছে? আইসক্রিম খাবি তুই? হ্যাঁ, কে রাক্ষস? কি আছে ভেতরে? কি আছে? রাক্ষস? কি? বন্দুকটা নিয়ে যা। তো বন্দুক আছে তো তোর পেছনে, তোর বন্দুক আছে তো। রাক্ষসের ভয় কিসের? না কেন? ফ্রিজের কাছে নিয়ে যাবো, যেন ফ্রিজে চকলেট থাকে। কি আছে ভেতরে? চকলেট জানে আর কি, ফ্রিজে চকলেট থাকে সেটাও জানে। তো তুমি কি বলছো, এখন যাবে ফ্রিজে দেখতে যাবে? কিন্তু তোমার তো এখন চকলেট খাওয়াটা ঠিক হবে না। চকলেট খেলাম। খেলি? তাহলে মিষ্টি খাবি একটা? কাকাইকে কেন ডাকছিস? এদিকে আয়, তুই দাঁড়া, এদিকে আয়। কি বলছিস বল? কাকাইকে কোথায় নিয়ে যাচ্ছিস? রাক্ষসটার কাছে? রাক্ষস দেখে যা, কাকাই যা। কাকাইকে নিয়ে ও নিজেই যাবে, নিজেই জানে ফ্রিজে কি আছে। ফুল রাক্ষসটা চল, আমাকে একটু দেখিয়ে দিবি কোথায় রাক্ষসটা আছে। যা, মিষ্টিটাই ফেলে দিল। যা, মিষ্টি ফেলে দিলি? ফেলে দে। ঠিক আছে, তোমার আরেকটা মিষ্টি দেবো। চলো, আরেকটা মিষ্টি দিই, চলো। খাইয়ে দিবি। তুমি বাটিটা নিয়ে যাও। বাটিতে করে কেন? তোর এত ভয় কেন? আমি যাচ্ছি তো তোর সাথে। চ তুই, আমি তোকে মিষ্টিও দেবো, রাক্ষসকেও মেরে আসবো। চ। আরে রাক্ষসটাকে তো তুই ভয় পেতিস না বাবু। তুই চ, তাহলে কাকাইও যাবে। তুই কবে থেকে ভয় পেতে শুরু করলি রাক্ষসটাকে? আর তোর কাছে বন্দুক আছে, কাকাই আছে। কোন গানটা বল? কোন গানটা শিখিয়েছে তোকে?
বলো। ওই গানটা শিখিয়েছিলাম ভুলে গেছিস? না সেই যে সবাই রাজা 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 গানটা বলছিলি যে হ্যাঁ। পুজোর মাঠে গিয়ে বলছে। হ্যাঁ বলছে ওকে একদিন ছিল আমার কাছে, আমি শিখেছিলাম, বল গানটা করতো আমরা সবাই রাজা। মানে দিদি করো বলছে, তো একটু রাজা শুনি। রাজা গানটা করো। তুমি একটু গানটা করো। না কেন? গানটা দেখছিলাম দেখছি ফেলবি না, আমি কাল রাতে এখানে রেখে খাও, এখানটা রেখে খাও। কে এসছে রে এটা? দাদা কি খাচ্ছে দেখ। এতে কে এসছে? এটা বুনু। তা বুনুটাকে আমার কাছে দিয়ে যাবি? ওইটা কি রেখেছো তুমি? ওই দে, ও বুনুও খাবে বলছে। মিষ্টি মিষ্টি খাবি? দাঁড়া দেখি। বাবা একটু বুনুকে একটুখানি দিয়ে মিষ্টিটা। ও মা, দেখ দিদি দেখ, বুনুর জন্য মিষ্টি নিয়ে আসছে। দেখো নিয়ে আসিনি তুমি। ওলে বুনু, ওরে বাবালি, তুমিও খাবে? ঘরে তো খাও না কিছু, এর বাইরে বেলা তখন নোংরা একদম ওস্তাদ। আরো একটু চলে আসো, নিয়ে তো এখানে খোল না দরজাটা খোল। হ্যাঁ আসে না, যাবে তুমি যাবে? আসবে। এরপর তো বুনু চলে গেল। দিদি বুনছে সোয়েটার। দিদি খুব ভালো সোয়েটার বুনে, দেখুন কত সুন্দর বুনছে। দাদা তো এখানে চাকরি করে, মেসো ওখানে। চুপ কর না। হ্যাঁ কি হয়েছে? রাখর থেকে ফাটা তুলে আছো। তখন রাক্ষস থেকে ফটো তুলে আসো। তো তুই চল, তুই না গেলে আমি কি করে রাক্ষস থেকে ফটো তুলবো? আমি এইটা কি হতো এইটা কি বলছিস? এইটা কি হতো ওইটা? এটা কি বটে? ও এটা ভ্যাকিউম ক্লিনার তো। হ্যালো, ভালো কেমন লাগলো? মানে মিষ্টিটা ভালো ছিল? কটা খেলি মিষ্টি? দুটো দুটো? কোথায় দুটো খেলি তুই? এরকম খেলাম তিনটে তো 1 2 3 হলো। তুই কটা মিষ্টি খেলি? দুটোই খেয়েছিস? ওকে। মারছিস? ও বাবা রে, মরেই তো গেলাম আমি। না ফোন থেকে মারবো। ফোনটাকে কেন মারবি শুধু শুধু? ওরে বাবা, চোখ মুখ বন্ধ করে মার। হ্যাঁ, এটা ভাই কি দেখি? কি দেখবি? এটা না এই যে আমি আর তুমি। ওরে বাবা, আমি মরেই তো যাবো সত্যি সত্যি। হটে হটে হ্যাঁ, হাসি হচ্ছে ওরকম নিজে। হ্যাঁ ওই ফোন করে মারো। হ্যাঁ, মারো দেখি। ওরে বাবা, কি জোরে জোরে মারছো গো তুমি। আমি জোরে জোরে মারবো না, হ্যাঁ আমার শক্তি আছে তাই নাকি? কত বড় শক্তি তোমার? অনেক তো। ওরে বাবা, এত বড় শক্তি? অনেকটা তোরটা শক্তি নাই তো। তুমি দেখতে পাচ্ছ তোমাকে? বল ভেঙে দেবো। বা ভেঙে দিলে তখন কি করে হবে? না না তুলিবে না তুল। হাত কাটা আমার। আমি খুলে দেবো? চললে একটু টাটা বলে যাও আমাকে। আমার দিকে তাকাও একটু। হ্যালো, এই যে পুচকুটার রাক্ষস, এই রাক্ষসটাকেও ভয় পাচ্ছিল। তো এরপরে দিদি আমাকে বলছিল যে তোর শাশুড়ির জন্য একটা জিনিস পাঠাবো। সেটা হচ্ছে দিদি বানিয়েছে অনেক কিছু। তো তার আগে এটা আমার ছেলের জন্য দিচ্ছে। এগুলো হচ্ছে চিকেন নাগেটস। দিদি কত চিকেন নাগেটস নিজেই বানিয়েছে। রেসিপি দিদি বলেছে পরে একদিন আমাদেরকে করে দেখাবে, তখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। যদিও আমি জানি কিভাবে করেছে, কিন্তু দিদি যেরকমভাবে দেখাবে সেটা আমি তখন আপনাদেরকে দেখাবো। তো এই কটা দিল চিকেন নাগেটস, সেটা আমার ছেলের জন্য। আর দিচ্ছে অনেক কিছু করে রেখেছে, চিকেন নাগেটস। আর এরপরে দিচ্ছে কি বলে পায়েস বানিয়েছে। আর এই দেখুন এটা আবার কি বানিয়েছে, এগুলো হচ্ছে সব ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। কতগুলো, বাপ রে বাপ, ধৈর্য সত্যি। এ তো আর করতে মানে কত টাইম লাগে ভাবুন তো। এটার রেসিপিও দিদি বলেছে একদিন আমাদেরকে আমার ভিডিওতে একদিনও করে দেখাবে। এই হচ্ছে ব্যাপার। দিদি অনেক রান্নাবান্না করতে জানে, দিদির প্রচুর গুণ, কিন্তু ওরভাবে করে না কিছু। আর বানিয়েছিল পায়েসটাই দিচ্ছিল আমার শাশুড়িকে, আর ফিশ ফ্রাই আমার শাশুড়ির জন্য। এই দুটো হচ্ছে ও সবই নিজে বেশি করে বানিয়ে রেখেছে। ছেলে আসবে, ছেলে অনেক দিন পর এলো তো দিদির। এটাই হচ্ছে ব্যাপার। পায়েসটাও সত্যি খুব টেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারছি। আমাকে একটু টেস্ট করিয়েছিল তখন অবশ্য। এই হচ্ছে কত 3 বা 2 বাটিতে দিল পায়েস, আর 1 বাটিতে দিল নাগেটস।
এটা দিদির বাড়িতে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দেখুন, এটা আমার একটা কি সুন্দর দিদির ছবি। এই দেখুন ছবিটা কি সুন্দর লাগছে না? অ্যাকচুয়ালি আমার দিদি খুবই সুন্দর দেখতে, ও থাকে এরকমভাবে, ওর স্মাইলটা খুব সুন্দর না? আর এখানে সব ওদের বাড়িতে অনেক ছবি। এই ছবিটা, এইগুলো মনে হয় আপনাদেরকে আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এখানে আমার বোনের মেয়ের ছবি আছে। আর এই যে আমার দিদির ছেলে আর দিদি আর আমার জামাইবাবু, এটা আমার দিদির ছেলে আর দিদি। আর এইদিকে আছে আমার জামাইবাবু আর আমার বড় ছেলেই বলতে পারেন। এটা আমাদের পুচকু রুদ্র, ওর নাম রুদ্র। রুদ্র বানিয়েছিল, এটা রুদ্রর মেয়ে রিমা। এখানে লেখাও ছিল, অনেক ছোটবেলায় করেছিল না দিদি? কবে করেছিল রে এটা? কোন ক্লাসে করতো? কোন ক্লাসে করেছিল? ক্লাস 10-এ। মেরি মাটা কবে এঁকেছিল রুদ্র? চলে যাচ্ছিস কেন? এদের সবার এক। এটা ফিশ ফ্রাই দিদি? এই এতগুলো দিদি বানিয়ে রেখেছে, দিদির ছেলে আসবে বলে। আর ও দিদি ননদও আসবে, দিদি অনেক লোকজন আসবে, সেই জন্যই ও বানিয়ে রেখেছে। দিস্তাই দেখুন, দেখলে বুঝতে পারবেন কতগুলো যে আছে তার ঠিক নেই। তার মধ্যে আবার আমাকে দিল চারটে দিল, আমার মামুনি বাপির জন্য নিয়ে। এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার, মানে আমার মামুনি বাপির কাছে। ওখানেও আবার দিদি দিচ্ছে নাগেটস। আর এই যে নাগেটসটা আমি আগেও দেখালাম আপনাদের, যে কতগুলো নাগেটস বানিয়েছে একা নিজে, মানে সত্যি ওর প্রতিভা না দেখার মতো। আমার দিদির আর একটা গুণের কথা বলি, সেটা হচ্ছে দিদির বাগান করা। দিদির ঘরে দারুণ ফুলের গাছ আছে, যেমন গোলাপ তেমন জারবেরা, বিভিন্ন কালারের। এত সুন্দর লাগে না দেখতে। কিন্তু এবছর না ভালো মতো ফুল কারোরই হয়নি, আমারও ফুল ভালো করে হয়নি। তো যাই হোক, দিদি ওই মানে খুব খাটে, বাগানের পেছনে খুব খাটে, অনেক জৈব সার নিজেই তৈরি করে, চা দিয়ে, তারপরে ফলের খোসা দিয়ে, অনেক কিছু নিজেই তৈরি করে গাছে। আর প্রচুর খাটেও, প্রচুর খরচাও করে গাছের জন্য। যাই হোক, ছেলে আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি, এবার দিদিও আর ও যাবো আমরা এখন সিটি সেন্টার আমার বাপি মামুনির বাড়িতে। চলুন তাহলে যাই। ওটার বন্ধু কে এসছে? হাত ধুবি ভালো করে। কেমন আছো? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, কি গো? বুকো কি আনন্দ দেখো। হ্যাঁ, ওখানে বসার কিছুক্ষণ পর আবার বাড়ি চলে আসলাম। রাতও হয়ে গেছে, চারিদিকে দেখলাম কি সুন্দর সেজেছে, মানে যেহেতু 25 ডিসেম্বর আসছে। তো ঠিক আছে, এখানে আমার ভিডিও শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।